এই ভিডিওটি হলো রবিবারের দুপুরবেলার ভিডিও। দেখতে পাচ্ছ নিরামিষে যারা খাওয়া দাওয়া করছে, ইভেন যারা হচ্ছে নিরামিষ খাচ্ছে, যারা ঠাম্মার সাইডের দিকে খাচ্ছে, ঠাম্মার রান্নাঘরের ওখানে খাচ্ছে, তারা হচ্ছে নিরামিষে, টোটালটাই নিরামিষ। আমাদেরও নিরামিষ হয়েছে, কিন্তু আমাদের নিরামিষটা বাইরে রান্নাবান্না করা হয়েছে। কত সুন্দর লাগছে ঠাকুরের আসনটা, পুরো পরিপূর্ণ, একদম পুরোটাই ফুলফিল হয়ে গেছে 3টে গোপাল দিয়ে। গরমের দিনে এদের একটুখানি মানে মজাই আলাদা, কারণ এই রোদের মধ্যে এরা মানে তাপছে, রোদ তাপছে। আর তার পাশাপাশি আমি তোমাকে এটাও দেখাচ্ছি যে এই যে ছোটো যে কুকুরটি রয়েছে তার নাম ছুটকুন, এবং বড়জন যে রয়েছে তার নাম লালু। ওরা রীতিমতো আমাদের বাড়িতে ওরা ছোটোবেলা থেকেই খাওয়া দাওয়া করছে। এখানেই 3 বেলা করে ওদেরকে খাওয়ার দেওয়া হয়। পাশাপাশি দেখছো যে আমাদের বাড়ির ছোটো যে সদস্য চিকু, সে হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে কী করছে না করছে, কারণ ওকে নিচে ছাড়া হয়নি, কারণ বাড়িতে অনেক গেস্ট রয়েছে, তো তার জন্য উপরে ওকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ ওখানে চিকু উপরে আছে, তো ওর দেখছে রীতিমতো নিচে কে আছে না আছে। দুপুরবেলা হয়েছিল ডাল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাল হয়েছিল, পাশাপাশি হয়েছিল হলো আলু আর বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে তরকারি, যেটা শীতের দিনে হয় আর কি। তারপরে হয়েছিল পনির রাখা হয়েছিল। তো পনিরের মধ্যে মানে মটরশুঁটি দেওয়া হয়েছে, 2 ভাগানিতে পনির রাখা হয়েছে। আর সাথে ছিল গরম গরম বেগুন ভাজা, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ গরম গরম বেগুন ভাজা হচ্ছে। বেগুন ভাজা আর গরম গরম ভাত, একটা আলাদাই কম্বিনেশন। এই শীতের দিনে গরম গরম ভাত, বেগুন ভাজা সমস্ত দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। বিকেলবেলা সবাই মিলে বসে একটা আসর বসেছিল, যেখানে হাসি ঠাট্টা হচ্ছিল, এবং দেখতেই পাচ্ছ যে খাওয়ার ছিল ওখানে মুড়ি তার সিঙ্গারা। তোমাদেরকে সেটাও জুম করে দেখাবো যে কী কী ছিল। সবাই এদিক ওদিককার গল্প যেটা হয় এত বছর পর সকলে একসাথে হওয়ার পর যে গল্পটা হয় এবং যে আনন্দটা হয়, সেটা আর কেউই ভাগ করে নিতে পারে না। যারা আসেনি তারা অনেকটাই মিস করছে, তো তাদের জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটি ছোটো ছোটো ক্লিপ তাদেরকে দেখানোর জন্য। তারপরে চলে এসছে ওয়েট মেশিনে কার কত ওজন সেটা নিয়ে এখন একটা হয় না যে চলছে, যে তোর এত ওজন, এই নিয়ে একের পর এক সবাই লাইন দিয়ে ওয়েট মেশিনে ওয়েট মাপার জন্য যাচ্ছে। বলছে তোর গায়ে চাদর আছে, তুই চাদরটা খুলে দে, নাহলে ওয়েট বেশি আসবে। এই সমস্ত করে নিয়ে হচ্ছে আর কি। সবাই খুব আনন্দের সহকারে এসে একজন এসে ওয়েট ভাবছে, বলছে না আমার এত ওজন কী করে বেড়ে যেতে পারে। এই সমস্ত একটা আনন্দের মাধ্যমে মানে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে, যেটা সবাই মিলে থাকলে পরে যেটা হয়, যদি নিচে ঝুঁকছিস কেন, উঠে ভালো করে দাঁড়া, না হলেই হবে না। বলছে যে কত ওজন হয়ে গেছে, বাপরে বাপ, খাওয়ার কমাতে হবে, এই সমস্ত একটা চলছে। যেহেতু আমাদের পুজোর দিনই খাওয়ার এবং মানে প্রসাদ বিতরণ, সেদিনকাই গেস্টরা আসবে, তো তার জন্যই আগের দিন সবজি কেটে রাখা হচ্ছে। যারা রান্নার বাসীরা রয়েছে, যারা হেল্পাররা রয়েছে, তারা সবজি কাটছে। তো ছোট ছোট ব্লগ সবসময় আসবে তোমাদের কাছে, তোমরা সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য এখানেই ইতি, টাটা।